মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই বিশর হাফি বড় বিখ্যাত একজন কুতুবুল আউলিয়া আল্লাহ বানাই দিয়েছেন সুবহানাল্লাহ। বড় একজন ওলি আল্লাহ দিয়েছেন সুবহানাল্লাহ। কিটা হতো যে তাই মদর আড্ডার দিকে কান্দর নিয়া রওনা দিয়েছেন। যাওয়ার রাস্তা এক টুকরা কাগজের মধ্যে মহান রব্বুল আলামিনের নাম, রহমান রহিমের নাম লেখা দেখছেন। তার ওদিকে ওই কাগজের টুকরার দিকে নজর গেল। বিশর হাফির নজর গেল এই কাগজের টুকরার দিকে। আরবি লেখা আল্লাহ এই টুকরা থেকে আল্লাহ এই বন্ধারে এই টুকরার কাজিমের কারণে আল্লাহ হেদায়েত দান করছেন, ওলি আল্লাহ বানাইছেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। মাথায় জানি দুজন ঘুমাই গেছেন, তো ঘুমাও মহতরম হাজিরিন। বিশর হাফি তাই শুধু বিশর হাফি না, তার নামের সাথে রহমাতুল্লাহ আলাইহি লাগছে সুবহানাল্লাহ। আল্লাহর ওলি এই কাগজের টুকরা ভাইয়া আতল হয়েছেন, লইয়া চুমা খাইছেন, লগর সঙ্গে ওনারা হয়েছেন আজকে তোমরা আমাদের রাস্তা যাও, আমি যাইতাম না, আমাদের তোরা অসুবিধা আছে, তোমরা আজকে যাও। ওখান তাজিম করিয়া সম্মান করিয়া বিশর হাফি রহমতুল্লাহ আলাইহি বাড়ির যান। ওখান তাজিম করিয়া মকবলের কাপড় দিয়ে পেঁচাইয়া আমরা যারা বেষ্টনী যেটা ওটা দিয়া গিলাপ লাগাইয়া ওই কাগজের টুকরাটুকু সাধারণ টেবিলে রাখুন না, ওই কাগজের টুকরাটুকু আল্লাহর রহমান রহিমের নামটুকু ওই আল্লাহর বান্দা বিশর হাফি রহমতুল্লাহ আলাইহি মাথার উপরে সম্মান দিয়ে রাখছেন সুবহানাল্লাহ। এই সম্মানের কারণে আল্লাহ তাদের কবুল করিয়া বিশ্ব বিখ্যাত একজন মকবুল ওলি বানাই দিয়েছেন সুবহানাল্লাহ। মাহতারাম হাজির, এই কোরআন মানুষের উপরে নাজিল হয়েছে। যে কোরআন মানুষ ধরবে, সইবে, স্পর্শ করবে, তিলাওয়াত করবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে হেদায়েত দান করবে সুবহানাল্লাহ। মুমিনদের লাগি হেদায়েত সুবহানাল্লাহ। এই কোরআনের বাগান এটা, যে কোরআন রাত দিন আল্লাহর বান্দা আপনি তিলাওয়াত করেন। আমি হাদিস খানা খুতবার মধ্যে তিলাওয়াত করছি। ওই বুড়ো মানুষ উত্তম যারা কোরআন পড়ে এবং পড়ায় সুবহানাল্লাহ। যারা কোরআন পড়ে এবং পড়ে এরা উত্তম শ্রেষ্ঠ মানুষ সুবহানাল্লাহ। খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। কোরআন যারা পড়ে এবং পড়ায় এরা উত্তম শ্রেষ্ঠ সুবহানাল্লাহ। এই জায়গার তো কোরআন পড়া হয়, এই জায়গার তো কোরআন পড়ানি হয় সুবহানাল্লাহ। নবীজি ফরমান হযরত উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে এই হাদিস বর্ণনা, যে এই হাদিস খানার মধ্যে সহিহ বুখারী শরীফের মধ্যে 527 নম্বর হাদিস, 527 নম্বর হাদিস বুখারী শরীফের হাদিস। এই হাদিস খানার মধ্যে যে যারা কোরআন শরীফ পড়বা এবং পড়াইবা এরা উত্তম সুবহানাল্লাহ। এই হাদিস তো সহিহ হাদিস, সিয়াসিতার হাদিসের মধ্যে বুখারী শরীফ অন্যতম সুবহানাল্লাহ হাদিস। এই হাদিসের মধ্যে উল্লেখ করছেন এরাই হইল উত্তম মানুষ সুবহানাল্লাহ। মাহতারাম হাজিরিন, এই কোরআন যারা পড়বা, সইবা, ধরবা এরা কাম জমিনে বাড়িব। আচ্ছা, একটা উদাহরণ, ফুলতুলি সাহেব এমনি এমনি দামিয়েছেন না, এমনি এমনি দামিয়েছেন। ফুলতুলি সাহেবের খেদমত দেখতাম। আচ্ছা হোক, আমরা তো মানুষ সারাবো, ফুলতুলি সাহেব মানুষ, আমরাও মানুষ, সমান নেই, কখনো সমান না। আল্লাহ জানি বানাইছেন কোরআনের বরকতে সুবহানাল্লাহ। বিশ্বের আনাতে কানাতে, দেশে বিদেশে কোরআনের খিদমত সহি শুদ্ধ করিয়া রাখতিল কোরআন তারতিলা সুবহানাল্লাহ। তরতিলের সহিত কোরআন শিক্ষা ব্যবস্থা ফুলতুলি সাহেবের খিদমত সুবহানাল্লাহ। এই কোরআনের খিদমতের কারণে বিশ্বের আনাতে কানাতে ফুলতুলি সাহেবের চিনেন যে সম্মান করেন সুবহানাল্লাহ। যেত মানুষে কোরআন শরীফে সম্মানিত দিবা, তত মানুষ আল্লাহর কাছে সম্মানী বা দামি হইবা সুবহানাল্লাহ।
কইনা সুবহানাল্লাহ মাত্র তো গরম লাগবে মাতরম হাজিরিন এই কোরআনের বাগান আমার আল্লাহ কোরআন শরীফ নাযিল করছেন আল্লাহ নাযিল করছেন কোরআন শরীফ 30 বার কোরআন শরীফ নাযিল হয়েছে একদিনে দুই দিনে নয় সময় সময়ের প্রেক্ষাপটে যখন যেই সময় যে আয়াতের প্রয়োজন যেই সূরার প্রয়োজন আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কিন্তু একসাথে নাযিল হয়েছে শবে বরাতের রাত সুবহানাল্লাহ একসাথে নাযিল হয়েছে শবে বরাতের রাত জমিনও না জিবরিলের কাছে সুবহানাল্লাহ ওহী ফেরেশতার কাছে নাযিল হয়েছে সময়ে সময়ে দীর্ঘ 30 বছরে কোরআন শরীফ আল্লাহ রাব্বুল আলামিন জমিন ও নবী পাকের খিদমত নাযিল করেছেন সুবহানাল্লাহ দীর্ঘ 30 বছরে শবে কদরের রাত সুবহানাল্লাহ মুহতারাম হাজিরিন এই মহাগ্রন্থ কোরআন যারা গর্বা সইবা ইজ্জত দিবা সম্মান দিবা এরা আল্লাহর কাছে সম্মানী দিবা সুবহানাল্লাহ এই মহাগ্রন্থ কোরআন আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষের জন্য মুত্তাকিদের জন্য হেদায়েত বানাইছেন কোরআনের মধ্যে সর্বপ্রথম বলেছেন আলিফ লাম মিম আল্লাহ ذلك الكتاب لا ريب فيه هدى للمتقين মুত্তাকিদের জন্য হেদায়েত সুবহানাল্লাহ আমার আল্লাহ প্রথমে বলেন যালিকাল কিতাব লা রাইবা ফিহি সুবহানাল্লাহ যে কোরআনের মধ্যে কোনো ভুল নাই সন্দেহ নাই সুবহানাল্লাহ সন্দেহের কোনো অবকাশ নাই কোরআনে কোনো ভুল আছে আচ্ছা হোক চাই কোন সাহিত্যিক বা কবি কোন লেখকে যদি কিতাব লেখেন কিতাব রচনা করেন না লেখেন না লেখিয়া দেন নির্ভুল সন্দেহ নাই কোন ভুলের অবকাশ নাই কইতে পারবেন না প্রত্যেক লেখকে কই আমি কোরআন নাযিল করলাম আমি কিতাবটা লিখলাম যে কিতাবটার মধ্যে যদি ভুল ধরা পড়ে তা নির্দেশ দিয়া লম্বার দিয়া কইবা যদি ভুল ধরা পড়ে আমারে জানাইবা দয়া করি আমি পরবর্তী শাফাত আমি সংশোধন করবো ওরা কইনা নিতে আমার আল্লাহ মহাগ্রন্থ কোরআন নাযিল করিয়া কইন এটার মধ্যে কোনো ভুল নাই কোনো সন্দেহ নাই সুবহানাল্লাহ এমন মহাগ্রন্থ কোরআন আল্লাহ আমরা দান করছেন যেটা দিয়ে আমরা হেদায়েতের পথ পাই আল্লাহ তো দুইটাও রাস্তা দিয়েছেন একটা জান্নাত একটা জাহান্নাম ফারিকুম বিল জান্নাতি ওয়া ফারিকুম বিস সাইর সুবহানাল্লাহ এই দুইটা রাস্তা তো যে রাস্তায় যাইবা ও রাস্তার ফল ভোগ করবা জান্নাতের রাস্তায় গেলে জান্নাতের আয়াস ভোগ করবা জাহান্নামের রাস্তায় গেলে জাহান্নামের শাস্তি ভোগ করবা যখন আমরা কোন রাস্তায় যাইতাম সঠিক রাস্তায় না বের হতে সঠিক পথে না বের হতে সঠিক পথে সঠিক পথে আইতে হইলে ভাই হল বাবা হল ও ভাই মুসলমান আবো সময় আছে আপনারা আবো সময় আছে আপনারা দয়া করিয়া মাহফিলের তাশরিফানুল কাম ফজরের টাইম ঘুমের মধ্যে কাটান না জানি দয়া করিয়া আপনারা আইয়া সময়টারে কাজে লাগাইবা মাত্র হাজিরিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমন একটি কোরআন দান করছেন আমরা এমন একটা কোরআন আমরা নাযিল করছেন যেটা সাত কোনদিন মিটে না কোনদিন মিটে না সুবহানাল্লাহ গরম লাগবে মাত্র হাজিরিন গভীর মনোযোগ দিয়ে শুনক হাজিরিন যে কোরআন আমাদের উপরে নাযিল হয়েছে নবীর উপরে নাযিল হয়েছে আমরা যে কোরআন পাইছি এই কোরআনের স্বাদ কোনদিন মিটবনি কোনদিন মিটবনি যাব কখনো মেটে না আচ্ছা খুব কথা এই কোরআন নাযিল হওয়ার পর থেকে লইয়া এখন পর্যন্ত যে কোরআনে পাক তিলাওয়াত করা হয় সূরাতুল ফাতিহা থেকে শুরু করিয়া সূরা নাস পর্যন্ত কোনদিন বুড়া লাগছিল
আচ্ছা, প্রতি ওয়াক্ত নামাজ সূরা ফাতিহা পড়া লাগে না? এই সূরা ফাতিহা কোরআন শরীফের সূরা নি না? এই কোরআন শরীফের সূরা মাশাআল্লাহ আমরা মিষ্টিভাষী বক্তা আইছেন, আমি অনুরোধ করি আর এটা মাত্রাকে মানে চাও খাওয়াইয়া আমি আমি সূচনা দিলাম, মানে সুন্দর করে চা খাওয়াইয়া গরম করিয়া দিল। মানুষ আশা করি কিছু সময়ের ভিতরে আইছে, আর আশা করি বহুত আইছে কিছু মানুষ আলহামদুলিল্লাহ আমাদের মাঝে উপস্থিত হয়েছেন আজকের মাহফিলের সম্মানিত বিশেষ অতিথি হযরত মাওলানা হাবিবুর রহমান বিদ্যুবাদী সাহেব, হুজুরকে আহলে মাহফিলের পক্ষ থেকে মুবারকবাদ জানাই। নারে তাকবীর, নারে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ, জিন্দাবাদ। বিশেষ অতিথির আগমন, শুভেচ্ছার স্বাগতম, নারে তাকবীর। আপনারা শুনতেই তো, আপনারা আর দেরি করবে না। আপনারা এখন যারা বয়াত আছে উঠুন, আপনারা বোকা আইটেন চেঞ্জ আইলে দেখবা। আর তামিও চিনই, আমারও চিনই। আলহামদুলিল্লাহ, আল্লাহ কবুল করতা আমরা সকলের সময় মতো মাহফিলে উপস্থিত হওয়ার জন্য সবাইকে আমিন। মাহতারাম হাজিরিন, অনুবাদ আসলাম এই কোরআনের সাথে কখনো মিটে না। এই কোরআন সর্বপ্রথম হইল কোরআন কখনো তিলাওয়াত করলে মজা কমতো না। সুবহানাল্লাহ। কখনো তিলাওয়াত করলে মজা কমতো না, 12 বছর যদি আরে একটু সুন্দর কণ্ঠওয়ালা কোনো মানুষের তিলাওয়াত করে আরো মজা লাগবো, আরো সুন্দর, আরো মজা লাগবো। যেহেতু সুন্দর কণ্ঠ দিয়া তিলাওয়াত করবা কত বেশি মজা লাগবো। রাখতে হইব রাত্তিল কুরআন তারতিলা, তরতিল থাকতে হইব, সহি শুদ্ধ থাকতে হইব, তাহলে মজা লাগবো। আর যদি এমনি সানাত দানাল লাগান যদি যাবো বুঝলেন, এটা যদি তিলাওয়াত করে তাহলে কোরআন যদি সিবাইয়া শেষ করে দিবা, মজা তো লাগতো দূরের কথা, মজা তো লুকিয়ে দিব বলা অবস্থা। অনেক তিলাওয়াত শুনলে দেখা যায় কোরআন শরীফের কোনো সাইট নাই, কিন্তু শুকরিয়া আদায় করকা ফুলতলি সাহাব কিল্লা রহমতুল্লাহ আলাইহির খাতিরে, তার খেদমতের খাতিরে, দারুল কিরাতের খাতিরে, এই প্রতিষ্ঠানের খাতিরে আমার আল্লাহ এই জকিগঞ্জবাসী, শুধু জকিগঞ্জ কইলে কম হইব, সিলেটবাসী দেশে বিদেশে যত জায়গা দারুল কিরাতের খেদমত আছে, সেন্টার আছে, ইটা এলাকা দেখা যায় কোরআন শরীফের তিলাওয়াত ফুনি ফুনি মানছে, গিয়া পড়া লাগছে না, ফুনি ফুনি সহি শুদ্ধ হয়ে গেছে। সুবহানাল্লাহ। আমন্ত্রণ দলে দেখা যায়। আমি আরেকটা মনে হয়েছে দাওয়াত বাদে মনে না হইতে পারে, মুহাদ্দিস সাহেব কিবলার রায় মুহাদ্দিস সাহেব শায়খুল হাদিস আল্লামা হাবিবুর রহমান মুহাদ্দিস সাহেব নাম ইসাল সাহেব খানকে আপনারা সকলের দাওয়াত যতক্ষণ মাইকের আওয়াজ যাক, যারা শুনরা, যারা হজাগ আছে প্রত্যেকের চেষ্টা করবার শরীরকে আল্লাহ কবুল করুক, হোক আমিন। মুহতারাম হাজিরিন, এই কোরআনের স্বাদ কখনো মৃত্যু নাই। এই কোরআন হইল আল্লাহর কালাম। সুবহানাল্লাহ। কোরআন পড়লে আল্লাহর সাথে কথা পাওয়া যায়। সুবহানাল্লাহ। নবীজি মেরাজ করছেন আসমানম আল্লাহ কাছে কিয়াম, কিন্তু মুমিন বান্দা বান্দি হলে, নবীজির উম্মত হলে মেরাজ করুন নামাজের আওয়াজ বলে সুবহানাল্লাহ। আর আল্লাহর সাথে তিলাওয়াতের মাধ্যমে আল্লাহর সাথে কথা বলে, কত উত্তম। সুবহানাল্লাহ। এই মহাগ্রন্থ কোরআন পেয়ে আমরা খুশি না বেজার? কোরআন শরীফের বাগানোর মাদ্রাসা পেয়ে আমরা খুশি না বেজার? আমরা যারা আইসি এরা তো কইয়া ঠিক আছে, কিন্তু যারা আইসি না এরা কিতা হইয়া বাড়ি কইয়া খুশি নেই। কোনো আইয়া একদিন একটা বছরে কোনো আইয়া খুশি হোক। দীর্ঘ সময় সকাল থেকে বইছেন, কিন্তু দীর্ঘ সময় তো হয়ে গেছে আপনারা নেওয়া। ও আল্লাহ তুমি তৌফিক দেও,
আল্লাহ এর তৌফিক দেও, মাদ্রাসার প্রতি খেয়াল দেও, মনোযোগ বাড়াইয়া দেও সব কামেই। মাহতারাম হাজিরিন কিরাম, এই মহাগ্রন্থ কোরআন যখন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে নাযিল হইতো, নবী যে তিলাওয়াত করতাম, নবী জবান মোবারক দিয়ে যখন কোরআন শরীফ তিলাওয়াত হইতো, পাঠ করা হইতো, কাফির কুফার হলে খুব মনোযোগ দিয়ে শুনতে, সুবহানাল্লাহ। আবার বাধাও দিতাম, তারা দলভুক্ত হলে দলের এরারে বাধা দিতা, তোমরা খাতার দিয়ে না, কিন্তু তারা আবার কোরআন শরীফের তিলাওয়াত এত মধুর সুর, এত মজার কালাম, এটা তারা মনোযোগ দিয়ে ফলে ফলে শুনত, সুবহানাল্লাহ। কিন্তু মক্কার বড় বড় কাফির কুফাররা আমি মুনাজাত করিলাম। মুহতারাম হাজিরিন, মক্কার বড় বড় কাফির কুফাররা নবীর খিদমতে ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ও মুহাম্মদ, তুমি যে ইবাদতগুলো বানাই করো, তারা কবি বানাইয়া হইতা, কিন্তু যে ইবাদতগুলো তুমি তিলাওয়াত করো, এটা আমরাও পারি। আল্লাহ চ্যালেঞ্জ দিলেন, আল্লাহ নাযিল করিল্লাহ, ওয়া ইন কুনতুম ফি রাইবিন মিম্মা নাযালনা আলা আবদিনা ফা'তু বি সূরাতিন মিন মিসলিহি ওয়াদ'উ শুহাদাআকুম মিন দুনিল্লাহি ইন কুনতুম সাদিকিন। তোমরা যদি সত্যবাদী হয়ে থাকো, তাহলে তোমরা কোরআনের মতো একটা সূরা, একটা আয়াত বানাইয়া দাও। চ্যালেঞ্জ আল্লাহ দিয়েছেন, ভাবি তখন তারা চ্যালেঞ্জ দাও, তখন তারা বলে আমরা একটা আয়াত দাও, সূরা কাউসার, ইন্না আতাইনাকাল কাউসারের প্রথম আয়াতটা আল্লাহ নবী ওই কাফির কুফারগুলোর কবিগুলোর কাছে দিলা। তারা এই আয়াত পাইয়া বড় আনন্দ হইয়া, খুশি হইয়া, কেউ লেখিয়া, কেউ মুখস্থ করে লইয়া গেলা। ইয়া বড় বড় কবি হলরে, সাহিত্যিক হলরে দাওয়াত করলা, দেশে বিদেশে থাকি জমাইলা, জমাইয়া এই আয়াত সামনে লইয়া বইলা, বই দিয়ে সংক্ষেপে আমার শেষ করে দিতাম। মুহতারাম হাজিরিন, কাফির কুফার হল বহুত বয়াত, যখন এই আয়াত সামনে তারা গবেষণা শুরু করুন, গবেষণা করতে করতে দেখা যায় এক পর্যায়ে তারা মাথা গরম হয়ে গেছে, কিন্তু এই আয়াতের কোনো কিনার হয় না, তারা কোনো কিনারা নিতে পারবে না। মুহতারাম হাজিরিন, আমি আর বৃষ্টি বাসী বক্তা কইয়া আমি আর পুরা শোভা পাইত না, সম্পর্ক দেশের কথা হোক, মাশাআল্লাহ, আল্লাহ কবুল করুক। আমি সমাপ্ত করি যাই। তো বিশেষ করিয়া কোরআন শরীফের এই আয়াত লইয়া তারা যে ইবাদত বানাইতা, তারা দ্বারা সম্ভব হইছে না। যখন সম্ভব হইছে না, তো তারা শেষ পর্যন্ত নবীর খিদমতে হাজির হইছেন। লাইসা হাযা কালামুল বাশার, ওটা আল্লাহু আকবার। তারা নবীর খিদমতে যখন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, এই যে আয়াতে কারিমা তিলাওয়াত আমরা করিয়া দিছেন, যে আয়াত, এটা কোনো জমিনের বানানো কোনো ইবাদত নাই, এটা স্বয়ং আসমানি আওয়াজ, সুবহানাল্লাহ। এটা জমিনের কোনো আয়াত না, কোন আরবি ইবাদত বানাই না, এটা আসমানি আওয়াজ, সুবহানাল্লাহ। তারা ইয়া রাসূলুল্লাহ, এটা আগা মিলাইলে প্রথম বাজু মিলাইলে শেষ বাজু মিলানি যায় না, শেষ বাজু মিলাইলে প্রথম বাজু মিলানি যায় না। লাইসা হাযা কালামুল বাশার, প্রথম মিলাইলে শেষ মিলে না, শেষ মিলাইলে প্রথম মিলে না, আগাগুলা মিলাইলে মাঝখান মিলে না। সুবহানাল্লাহ। তারা অপারক স্যালেন্ডার, তারা সব নবীর মতো, নবীর চেহারা মুবারক আপনাদের দেখার লাগি আশিক হইয়া সারা নবীর মতো। সুবহানাল্লাহ। আল্লাহ কবুল করুক। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।